জিবি হাসপাতালে মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী। আইন শৃঙ্খলা নিয়ে কড়া সমালোচনা। আগরতলা জিবি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম নেতৃত্বরা উপস্থিত হন। এ সময় তারা সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আর বলার কি আছে, আইন শৃঙ্খলার যিনি সর্বাধিনায়ক তিনি হলেন তার শিকার হয়ে গেলেন। আর কি বলার আছে, আর কি বলার আছে? আইন শৃঙ্খলার যিনি সর্বাধিনায়ক তারই আজকে এই পরিণতি হয়ে গেল। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ইউনিফর্ম বাহিনী যারা টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স সমস্ত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে জীবন দিয়ে এই ত্রিপুরা রাজ্য রক্ষা করেছে, ত্রিপুরার পুলিশের সম্মান জুগিয়েছে। আজকে সেই পুলিশের ডিজিকে তার এই পরিণতি যেতে হলো। দুর্ভাগ্যের, এর চেয়ে কষ্টকর, এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে মর্মান্তিক আর কোন ঘটনা হতে পারে না। প্রশাসনিকভাবে এটাকে লুকোনোর চেষ্টা হচ্ছে কেন? কি এমন কারণ? এটা আপনারাই বলুন, আমার মুখে বলাচ্ছেন কেন? আপনারাই বলুন। আমরা গেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি বিধানসভা নির্বাচন, আমি ব্যক্তি জিতেন্দ্র চৌধুরী না। আর এই যে নপুংসক একজন অফিসার, ওয়েস্টের ডিএম বলছে পারে, এটা কি আমি বলবো না আমার মুখে দিয়ে? এই ব্যবহারটা কিসের ইঙ্গিত? কথাবার্তা বলেছি, এখনকার পোস্টমর্টম কি হবে না হবে নিয়ে কথা হচ্ছে। তাতে হঠাৎ করে ভদ্র বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কথা বলুন। আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড ক্ষেপে সে ভদ্রলোককে আপনি চিনেছেন? আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তের প্রমাণ হবে? তা তো আমরা তো সঠিক তদন্তেই চাইব। এখন এটা সঠিক তদন্ত বেরোবে কিনা পরে বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাবে। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা যে কিরকম এটা জিনিসটা বার্তা যাবে? আমাদের রাজ্যে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয়। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হচ্ছে, ভোটকে প্রহসনে পরিণত করা হচ্ছে। কাজ নাই, রোজগার নাই, কেন্দ্রের ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এক্ষেত্রে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অব্দি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তাদের রাজনৈতিক তাদের দৃষ্টিভঙ্গির কারণে এই সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো একে বিচ্ছিন্ন করে যাদের আর ঠিক হবে না, তদন্তটা হোক, তারপরে কি এমন